السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالديك صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ما حق الوالدين ووالديهما أو كما قال عليه السلام. যাবতীয় উপাসনা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে বাৎসরিক অনুষ্ঠানে আনিয়েছেন, বসার শোনার শেখার তৌফিক এনায়েত দান করেছেন, তিনার শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। অনন্ত অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি, যিনি আগমন করেছেন বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্ত পথিকের পথে দিশারি রূপে। তিনার প্রতি দুরূদ সালাম বর্ষিত হতেই থাকুক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্ধারিত নির্বাচিত মানিনীত যোগ্যতম সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট সক্রিয় শিক্ষক মন্ডলী ও অতিথিবৃন্দ ও আমার সম্মুখে বসে থাকা আমার সাথী ভাইদেরকে আন্তরিক সালাম জানিয়ে আজকে বক্তব্যের মেন উদ্দেশ্য হলো পিতামাতার হক তথা অধিকার সম্বন্ধে। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি ওয়া ওয়ালিদাইহিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন পিতামাতার প্রতি সন্তানের হক তথা অধিকার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা। তারা উভয়ে তোমাদের জন্য জান্নাত অর্থাৎ জাহান্নাম। তাদের খিদমত করলে তোমরা জান্নাত পেয়ে যাবে, এবং যদি তারা অসন্তুষ্টি হয়ে যায় তো তোমাদের জন্য জাহান্নাম পেয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুগণ, পিতামাতা জীবিত থাকা অবস্থায় পিতামাতার অনুমতি ব্যতীত জিহাদ করাও সন্তানের জন্য বৈধ নয়। কেননা একজন ব্যক্তি গিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইন্নী উরিদুল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদের জন্য অনুমতি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাইয়ু আবওয়াইকা। তোমার পিতামাতা জীবিত আছেন না মারা গিয়েছেন? সেই ব্যক্তি বলল, ক্বালা নাআম। হ্যাঁ, জীবিত আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ। যাও, তুমি চলে যাও, তোমার পিতামাতার খিদমতের কারণে তুমি জিহাদের সম্পদ পেয়ে যায়। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে জানালেন, আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। তোমরা আমারও খিদমত করো, তোমরা আমারও শুকরিয়া আদায় করো, তার সঙ্গে সঙ্গে তোমরা পিতামাতারও খিদমত করো। তোমরা যদি পিতামাতাকে রাজি করতে পারো, তোমরা যদি পিতামাতাকে সন্তুষ্টি করতে পারো, তো তোমাদের জন্য জাহান্নাম অনিবার্য, জান্নাত অনিবার্য। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতু রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। তোমরা যদি পিতামাতাকে সন্তুষ্টি করতে পারো তো আল্লাহও সন্তুষ্টি, এবং তোমাদের পিতামাতা যদি অসন্তুষ্টি হয়ে যায় তো আল্লাহও অসন্তুষ্টি। পিতামাতার সঙ্গে আমাদেরকে কেমন ভাবে ব্যবহার করতে হবে? ফালা তাকুল লাহুমা উফিন। তাদের সঙ্গে আমরা এমন ব্যবহার করব তারা যেন উফ শব্দটুকু যেন মুখ থেকে না বাহির করে। তাদের যদি মুখ থেকে উফ শব্দটুকু বাহির হয়ে যায় তো আমাদের জন্য জাহান্নাম অনিবার্য। শুধু তাই নয় বন্ধুগণ, নিজের মা যদি বেশ্যাও হয়, নিজের মা যদি বেশ্যাও হয়, সে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আনামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। আমাদের করণীয় হলো এই সময় আমাদের পিতামাতার জন্য দোয়া করা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কুল রাব্বিরহামহুমা